আমিও অনেকদিন বাদে। লাস্ট হচ্ছে পুরুলিয়ার ব্লগ দেখেছে, তারপর আর কোনো ব্লগই আপলোড করা হয়নি। তো ফাইনালি আজকে অনেক দিন পরে আমরা বেরিয়েছি। আমি আর স্পেশালি আমি আর প্রিশা বেরিয়েছি। একটু নিচে আছে তারপরে তো আর কি করি এখন, আজকে আমি আর প্রিশা একটুখানি ঘুরতে বেরিয়েছি অনেকদিন বাদ, মানে হ্যাঁ। তো আমি আর প্রিশা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকদিন বাদে বেরিয়েছি। আমারও এক্সাম শেষ হয়েছে, টাইম হলো, চল তাহলে তুই আর আমি কোথাও গিয়ে ঘুরে আসি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমাদের কলেজের বন্ধু আর ও, কিন্তু কলেজের বন্ধু আসেনি, যাবে না তো কি করবো, আর তাই জন্য আমি আর ওই বেরিয়ে গেলাম ফাইনালি। মেট্রো ধরবো, ধরে এখন কবি নজরুল যাচ্ছি। মেট্রো এখন আসেনি, আসবে কিছুক্ষণ বাদে। উল্টো দিকের মেট্রোটা এসছে, এদিকের মেট্রো এখনো আসেনি, আসবে হয়তো, আসবে। তো আসুক, তারপর আমরা মেট্রোতে উঠি। তো গাইজ আমরা কবি নজরুলে নেমে এখন পাটুলির এদিকটা এসছি। পাটুলির এদিকে আসিনি, অ্যাকচুয়ালি কেকে দাসের সামনে এসছি। এখান থেকে একটা জায়গায় যাব আমরা। এখানে আমার বন্ধু প্রিশা এখন এখানে অ্যাক্টিং করেই যাচ্ছে, ফটো তুলেই যাচ্ছে। ওর ফটো তোলা আর শেষ হচ্ছে না, কখন শেষ হবে জানিও না, কখন শেষ হবে জানিও না। দেখি কতক্ষণে শেষ হয়, এর অ্যাক্টিং দেখেই যাই আমি। আমি ওর এমনিতে কত ফটো তুলে দিই সেটা আমিই জানি। আজকে সেই অ্যাক্টিং আমারে সহ্য করতে হচ্ছে, তাহলে আজকে বুঝতে পারছি কতটা আমি ওকে জ্বালাই। তাহলে চলো আমরা যাই যেখানে যাওয়ার। দেখতে এবার আমি এটা কিনেছি, ভালো হয়েছে কিনেছো, চলো এবার যাই। কি বলবো, আরে ক্যামেরাই পড়ে যাচ্ছে। তো আমরা এসেছি এবার বিনশট ক্যাফেতে, আমরা অর্ডার করে নিয়েছি। এখন পিচ আইস টি আর আউট অফ দ্য ব্লু আসছে, তারপরে এবার ম্যাক এন্ড চিজ আসবে, ম্যাকারোনি অ্যান্ড চিজ। আর তারপরে আমরা ক্যারামেল কাস্টার্ড অর্ডার করিয়েছি। এই বেশি করছিল, আমার কাছে পয়সা নেই, পয়সা। আরে বুঝতে পারছিস না, কালকে ফাদার্স ডে, কেক ঠেক কিনতে হবে, মাঝে খাবার কিনে নিয়ে যেতে হবে, তাই জন্য আমি পে করছি, আমি তো আগেই বলে দিয়েছিলাম আমি পে করবো। ও তো আমি তো জানিই না যেখানে খাবি। কেন তুই কেন জানিস না? আমরা খালি কি ড্রিঙ্ক দিয়ে চলে যেতাম? আমি ড্রিঙ্ক শুধু খাবো, ব্যাস, আর কিছু না। ও ঠিক আছে, তো আমরা আবার খাবার আসার পরে একটা শর্ট দেখাবো, ফটো মানে খাবার, আর তারপরে আবার আমরা এখন তো অনেকক্ষণ আছি পাটুলিতে, অনেকক্ষণই পাবে। হ্যাঁ, মিনি ব্লকও হয়ে যেতে পারে, কিছু করার। রাখছি তাহলে। আমাদের খাওয়া এতক্ষণে কমপ্লিট হলো। আমরা ঢুকেছিলাম কটায়? 6:30। তার 6:30টায় তো আমরা ওখানে ছিলাম। আমরা ঢুকেছি 5টা, ওই 5টা 5:30 নাগাদ ঢুকেছি। এখন বাজে 7টা, না 7:10। আমরা এখন বেরোলাম, খাওয়া দিতে লেট হলো। আবার ইনি আবার প্যাক করিয়ে খাবার নিল বাড়ির জন্য। আর আমি এখন যাচ্ছি আমার মায়ের জন্য কিছু খাবার নিতে। আমার মা অ্যাকচুয়ালি ওই ওখানে ক্যাফে আছে, মানে ওইখানে ফুটের উপরে ফুটপাতের একটা ক্যাফে আছে, নচিকেতা ক্যাফে। ওইখানে ওই স্ট্রিট ফুড আমার মা খুব ভালোবাসে। ওই কি বলো, চিকেন বা ফিশের কোনো আইটেম, হ্যাঁ চিকেন বা ফিশের কোনো আইটেম আছে বললো, খুব ভালো খায় এখানে। ওই জন্য মায়ের জন্য ওইটা নিতে যাচ্ছি, নিয়ে তারপরে অটো ধরবো, ধরে আমরা গড়িয়া যাবো, তাই তো? হ্যাঁ, এই দিয়ে আবার ঝুমকা কিনবেন, ইচ্ছে তো আছে, দেখি। না এমনিতে ভয় লাগে না, কিন্তু হাতে খাবার আছে। হ্যাঁ হ্যাঁ এখানে চাউমিন ছিল। হ্যাঁ, দিন প্রতিদিন খারাপ হয়ে যাচ্ছে। কি আছে এটা? কি আছে এটা? এস্থেটিক হয়ে গেছে, ব্লার ব্লারই হবে, ঠিক হয়ে যাবে এই ল্যাপটপ এডিট করতে গেলে। তো আমরা এখন পাটুলিতে, আমি এই যে খাবার কিনলাম মায়ের জন্য, ও কিনে নিয়েছে, এবার আমিও কিনে নিলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি। আমি কিছু কিনিনি, ও কিনে নি, ও তো ওইখান থেকে কিনলো বিনশট ক্যাফে থেকে, আর আমি কিনলাম এই নচিকেতা ক্যাফের পাশের থেকে। তো নেওয়া হয়ে গেল, এখন আমরা অটো ধরবো, ধরে গড়িয়া যাব।
গড়িয়া থেকে বাঁশরণী যাব আর কেক কিনতে হবে কালকে ফাদার্স ডে। তো গাইজ আমরা এখন অটোতে উঠলাম পাটুলি যাব বলে। এবারে এই পাটুলি থেকে গড়িয়া যাব বলে গড়িয়ায় যাই, তারপর বাকি দেখা বলেছিলাম 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। আমাদের দুর্ভাগ্যবশত আমরা ঢুকতে পারিনি। এখন 8:10 হয়তো হবে। এখন আমি বাঁশরণীতে নামলাম সবে। এখন আমি কেক কিনতে যাচ্ছি। কালকে ফাদার্স ডে কেকটা কিনে নিয়ে চলে যাই, তাহলে কালকের আর মানে রোদে বেরোতে হবে না। রোদের জন্য চাপে রয়েছি। কালকে যদি রোদে বেরোতে হয় তাহলে তো হয়ে গেল। ওই জন্য আজকে কেকটা কিনে নিচ্ছি। যাই গিয়ে কেকটা পাই নাকি দেখি। ফাদার্স ডে স্পেশাল কেক এসছে কিনা। আমি ওখানে আচ্ছা ঠিক আছে। আমার জন্য কেক কিনে কেটে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এখন বাজে 9:10। বলেছিলাম 7:30 থেকে 8টার মধ্যে বাড়ি ঢুকবো। এই 6:30 থেকে 7:30টার মধ্যে ঢুকে যাবো। 6টা 7 থেকে 7টা হলো। তারপর বললাম 7:30 থেকে 8টা। তারপরে বললাম এবার অ্যাকচুয়ালি ঘরে ঢুকলাম 9টা। যাই হোক, আমরা লেজেন্ড পিসেস, আর তো কিছু বলার নেই। তো এখানেই ব্লগটা এন্ড করছি। ওদিকে উনি ওনার বাড়ি চলে গেছে। আমার বাড়িতে আসার কথা ছিল, আসতে পারেনি, অনেকটাই লেট হয়ে গেছে। তো ওর মেকআপের জিনিসগুলো সব আমার বাড়িতে রেখে গেছে। আমি বললাম যে কালকে ওর এক জায়গায় যাওয়ার আছে, আর না কালকে সকালে আমার বাড়ি থেকে নিয়ে নিস। আমি তো মা বাড়িতে থাকি না, আমার মা বাড়িতে রাত্রিবেলা চলে যাই। তো আমি বললাম আমি নিচে রেখে দেবো, তুই নিয়ে চলে যাস। তো ও তাই করবে। আর আমি একটু ফ্রেশ হলাম, সবাই ফ্রেশ হয়ে বসে এন্ড করলাম। আর ফাদার্স ডের কেকটা দেখাইনি, ওটা কালকে দেখতে পাবে। কালকে না, ফাদার্স ডের ব্লগটা এতে দেখতে হবে। ফাদার্স ডের কেকটা এটা হয়তো ফাদার্স ডের পরেই পোস্ট হবে। অ্যাকচুয়ালি ফাদার্স ডের ব্লগটাই আগে পোস্ট হবে। ও আরেকটা জিনিস, বাই গাইস, দেখতে থাকো পরের ব্লগের জন্য। আবার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, যত পারো শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব রেটটা একটু বাড়াও। অনেক কমে আছে, একটু বাড়ানোর চেষ্টা করো, গ্রোথ করার চেষ্টা করো। আমরা তো জানো নতুন। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ ऐसा याराना। ওটা পড়েছি কেন, ওটা ছাড়া বলছি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। আমি কোনোদিন করবো। हाँ